আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় চলে আসলাম সকাল সকাল এই যে রুটি বানাতে। তো আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এখন রুটি বানাবো, রুটি বানায় খাওয়া দাওয়া করে পরে রান্না করব। তো এখন সকাল সকাল রুটি বানাই নেই। তো লাল আটার রুটি বানাইতেছি আমি, একদম লাল গমের আটা। তো এই সকালবেলা রুটি বানাইছি, রুটি বানাই সবাই খাওয়া দাওয়া করছি। এখন চলে আসলাম রান্না করতে। আজকে রান্না করবো এই যে ব্রিগেড মাছ দিয়ে আলু আর বেগুন টমেটো দিয়ে রান্না করব। তো এখন মশলা কষানি পালা। এখন পেঁয়াজটা আমার একটু লাল হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব সব মশলা একে একে। এই যে দিয়ে দিতেছি লবণ, তারপরে দিব হলুদের গুঁড়া, তারপরে দিব মরিচ। তো সব কিছু দিয়ে দিব। কালকে ভোট গেছে সবাই জানেন। তো কে পাস করে, কে হার, কার জিত, খুশি হবেন। তো আমি চাই দেশ যে ভালো চালায় সেই হোক। আপনাদেরও মতামত কি তাও কমেন্টে জানাইবেন। যেই ভালো চালাইব সেই আসুক দেশে। তো এখন আমি এই যে মশলা কষাইয়া দিয়ে দিলাম আলু কষাইতেছি। আর এই আমি পাতিলটা নতুন এটা কিনছি, আমার পাতিল আরও আছে এরকম পাতিল, ডিস্কো পাতিল। তো এই পাতিলটাও কিনছি আমি, ধরেন কবে 10 তারিখে কিনছি। আমি পুরান কাপড় চোপড় দিয়ে এটা কিনছি, 250 টাকা পাতিলটা। কেমন হয়েছে জানাইবেন কমেন্ট করে, পাতিলটা কি সুন্দর হয়েছে কিনা। এরকম ডিস্কো পাতিলে রান্না করতে ভালো লাগে, সুবিধা হয়। তো আর কড়াইতে আমার সুবিধা হয়, আমি গোল পাতিলে রান্না করতে পারি না, ভালো লাগে না। পারি বলতে মানে দেখা যায় না, তরকারি রান্না লাড়াচাড়া দিতেও কষ্ট হয়। তো এইটাতে আমার খুবই ভালো হয়। আর হঠাৎ করে আমার হাতে মনে করেন প্রচুর ব্যথা, হঠাৎ করে না, আমার এই হাতের ব্যথাটা 10 বছর আগে ছিল। এখন এতদিন ছিল মনে করেন হাতের এই যে উপরে যে দাফনার মধ্যে ছিল। এত বছর ধরে আমি ওষুধ খাইছি, রেনোভা খাইছি, সকাল বিকাল খাইতাম। তো আমি ভালো থাকতাম না খাইলে, আমার হাতে ব্যথা করতো, একদম প্যারালাইসিসের রুগীর মতো হাত উঠাইতে পারি না। তো মনে করেন এখন পুরো হাতেই ব্যথা হয়ে গেছে, কোনো কাপড় চোপড় চিপতে পারি না, কোনো তরকারি পাতিল লাড়তে পারি না, হাঁড়ি পাতিল মাজতে পারি না, এরকম ব্যথা হয়ে গেছে। পরে পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম, এক্সরে করছি গাড়ে আর মাজায়ও হাড় ক্ষয় গেছে, মানে আমি মাজায়ও ব্যথা হয়। তো এই এক্সরে করছিলাম। তো এখন হাতে প্রচুর ব্যথা, হাতে লড়াচড়া করতে পারি না, অসুবিধা হয়ে গেছে। ওষুধ আনছি, আল্লাহ যদি মাফ করে। তো এই যে আমার রান্না তরকারি প্রায় হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম, এখন নামিয়ে নিব। তো তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাইবেন। আর আগের মাছের তরকারি ছিল এখানে, ওইটাও জাল দিছি সিমের। আর এইটা হলো বেগুন আলু টমেটো দিয়ে রান্না করছি। তো তরকারিটি এই যে আগের ডাল ছিল। তো যদি ভিডিওটি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।